যে ফের টাকার পাহাড়ের হদিশ বালুরঘাটের রঘুনাথপুরে খাটের ভিতর প্রায় 60 লক্ষ টাকা উদ্ধার। আবারও টাকার পাহাড়ের হদিশ মিলেছে। রাজ্যে ফের টাকার পাহাড়, এবার বালুরঘাটের রঘুনাথপুর খাটের ভিতরে 60 লক্ষ টাকার হদিশ। অন্যদিকে টাকা মিলল নগদ ঠাকুরঘর থেকেও। একটি ট্রাঙ্কে আরও টাকা উদ্ধার। টাকার পরিমাণ হতে পারে প্রায় কোটির কাছাকাছি, এমনটা অনুমান করা হচ্ছে। অনলাইনে জুয়া খেলা চালানোর তল্লাশিতে উদ্ধার হচ্ছে। জুয়ার অভিযোগে গঙ্গারামপুরে ইতিমধ্যে 4 জন গ্রেপ্তার। ধৃত অপূর্ব সরকারকে জেরা করে তার শ্বশুর বাড়িতে উদ্ধার হয়েছে এত টাকা। মেশিন এনে টাকা গোনার কাজ চলছে। টাকার অঙ্কটা কোথায় গিয়ে দাঁড়ায় সে তো সময় বলবে। গঙ্গারামপুর এসডিপিও দীপাঞ্জন ভট্টাচার্য তিনিও ঘটনাস্থলে উপস্থিত। আবারও বালুরঘাটে যেখানে প্রায় ট্রাঙ্কের ভিতর প্রায় যে লক্ষাধিক টাকার হদিশ মিলেছে, ঠাকুরঘর থেকে টাকা মিলেছে, সঙ্গে খাটের ভিতরও প্রায় 60 লক্ষ টাকা লুকানো ছিল। তবে মনে করা হচ্ছে অনলাইন জুয়া খেলা চালানো যে অভিযোগ, তারই তদন্ত চলছে। সবটাই খতিয়ে দেখেছেন আমাদের প্রতিনিধি শঙ্কর কুমার রায়। কি উঠে এসেছে প্রতিবেদনে দেখব। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বালুরঘাটের রঘুনাথপুর এলাকায় একটি বাড়িতে, এবং যে বিষয়টা উঠে এসেছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে কিন্তু পুলিশের গাড়ি রঘুনাথপুর মোড়ে রয়েছে, এবং পাশাপাশি কিন্তু এখানে পুলিশ তল্লাশি চালাচ্ছে বলে জানতে পারা গিয়েছে। যেই বিষয়টি উঠে এসেছে তাতে কিন্তু জানা যাচ্ছে যে গঙ্গারামপুরে একটি হোটেলে বেটিং খেলা এবং লোটো অর্থাৎ অনলাইন জুয়া খেলায় যে কয়েকজনকে ধরা হয় কিছুদিন আগে, ঠিক তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আবারও 2 জনকে ধরা হয়, এবং তাদেরকে জানা গিয়েছে যে গ্যাংটক থেকে ধরে আনা হয়েছে, এবং সেই গ্যাংটক থেকে ধরে আনার পরে তাদেরকে কিন্তু আজকে গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয়, এবং পুলিশই একটা রিমান্ডের আবেদন করা হয়, এবং সেই ক্ষেত্রে কিন্তু 5 দিনের পুলিশি রিমান্ড পায়, এবং সেই পুলিশি রিমান্ড পাওয়ার পরে তাকে জেরা করে যেই 2 জনকে ধরা হয়েছে তাদের মধ্যে একজন ছিল অপূর্ব সরকার, তাকে জেরা করা হয়, এবং জেরা করে তার শ্বশুরবাড়িতে অর্থাৎ গঙ্গারামপুর পুলিশ কিন্তু বালুরঘাট এসে, এবং বালুরঘাট থানার সহযোগিতায় কিন্তু গঙ্গারামপুর থানার পুলিশ, পাশাপাশি বলে রাখি যে পুলিশের যে এসডিপি আছে গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য, তিনিও কিন্তু এই টিমের নেতৃত্বে রয়েছেন। এখানে এসে বেশ কিছু টাকার উদ্ধার হয়েছে। এখনও পর্যন্ত কিন্তু টাকা গোনাও চলছে, এবং মেশিন এনে সে টাকা গোনা চলছে। যেটা জানতে পারা গেছে যে তার খাটের মধ্যে কিছু টাকা পাওয়া গেছে, এবং ঠাকুরঘর থেকেও টাকা পাওয়া গেছে, যেটা এখনও পর্যন্ত পুলিশ জানায়নি কত টাকা পাওয়া গেছে। তবে যতদূর গুঞ্জন শোনা যাচ্ছে তাতে কিন্তু সেই টাকার পরিমাণ কিন্তু প্রায় কোটি টাকা হতে পারে বলে কিন্তু মনে করা হচ্ছে, এবং এই পরিমাণ টাকা উদ্ধার হওয়ার পর আগামীকাল এই বিষয়টা কিন্তু এসপি সাহেব জানাবেন বলে জানানো হয়েছে। এই মুহূর্তে কিন্তু আমাদের টাকা তোলা কোনো ছবি পাওয়া যাচ্ছে না, এবং আমরা যেটা জানতে পারছি সেই টাকার যে পরিমাণ রয়েছে সেই টাকার পরিমাণ কিন্তু প্রায় কোটি টাকাও ছাড়িয়ে যেতে পারে বলে কিন্তু এখনও পর্যন্ত মনে করা হচ্ছে, যদিও সঠিক তথ্য কিন্তু পুলিশের কাছ থেকে জানতে পারা যাবে, এবং সেই অপেক্ষায় আমরা থাকবো। দক্ষিণ দিনাজপুর থেকে শঙ্কর রায়, ক্যালকাটা নিউজ। এবারে থরে থরে টাকা উদ্ধার করা হচ্ছে, স্থানীয়রা কি বলছেন তারাও হতবাক, শুনবো। আইপিএল এর বেটিং করতো এবারে জামাই, তার শ্বশুর বাড়িতে পাশের বাড়ি রেট হচ্ছে। এখানে প্রচুর পুলিশ এসছে, টাকা নাকি উদ্ধার হয়েছে যেটু জানতে পারছি আমি লোকমুখে। তো যাকে অ্যারেস্ট করেছে এটা কি তার শ্বশুর বাড়ি? হ্যাঁ, চাকরি করতেন না শুনতাম, হাই স্কুলের মাস্টার বলে। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শঙ্কর কুমার রায়। শঙ্কর, তুমি বলছিলে যে টাকার মেশিনে নিয়ে এইভাবে টাকা গোনার কাজ চলছে, অঙ্কটা কোথায় গিয়ে দাঁড়ালো? কারণ পুজোর মুখে ফের এইভাবে টাকা উদ্ধার। শঙ্কর, রবীন্দ্র যে বিষয়টা উঠে দিচ্ছে তবে কিন্তু টাকার অঙ্ক কিন্তু পুলিশ গত রাত পর্যন্ত কিন্তু দীর্ঘ রাত পর্যন্ত ছিল, এবং শেষ পর্যন্ত হয়নি। আজকে কিন্তু প্রেস মিট করবে, একটা প্রেস মিট করে কিন্তু সেই বিষয়টি জানানো হবে বলে কিন্তু জানানো হয়েছে। অর্থাৎ এসডিপি তিনি পরিষ্কার জানিয়ে দিচ্ছেন যা বলার বড় সাহেব বলবেন, সেই দিক থেকে কিন্তু আমাদের নজর থাকবে। পাশাপাশি তোকে যে কথা বলি, এই ঘটনায় কিন্তু চাঞ্চল্য শুনিয়েছে রীতিমতো, কারণ ইতিমধ্যে কিন্তু এই ঘটনায় 5 জনকে মোট অ্যারেস্ট করা হয়েছিল। প্রথমে 2 জন, তারপরে গতকাল 2 জন, এবং এর আগে 1 জন। এই 5 জনকে অ্যারেস্ট করা হয়, এবং এখনো পর্যন্ত যে টাকার অঙ্ক চলেছে তার জন্য কিন্তু একটা এলাকার চাঞ্চল্য ছড়িয়ে দিয়েছে বলা যেতে পারে। বেশ, নজর আমাদের সেদিকে থাকবে। শঙ্করকে ধন্যবাদ জানাবো।